মাঝে মাঝে আমাদের ঠাকুর ঘরটা আমি এত সুন্দর করে সাজাই রাধারানী রাধা মাধব গোপাল ঠাকুরকে, যে আমার মনে হয় না যে এটা আমাদের বাড়ির ঠাকুর ঘর, মনে হয় যেন আমি অন্য কোনো ঠাকুর ঘরে আছি। আমি তো মাকে নিচে এসেই বলি যে যাও আজকে গোপালকে দেখে এসো। আমার মায়ের পায়ে ব্যথা, তো প্রতিদিন মা উপরে যেতে পারে না, আর প্রতিদিন বললে মা একটু বিরক্তও হয়, কারণ মা উপর নিচ করতে ভীষণ কষ্ট পায়। আর যেহেতু পায়ে ব্যথা সেই জন্য মা যেতে পারে না। তো মাঝে মাঝে আমি মাকে বলি যাও আজকে গোপালকে দেখে এসো, কি অপূর্ব দেখাচ্ছে। তো আমার তখন মনে হয় যে এই ঠাকুর ঘরটা অন্য কোনো বাড়ির, পুরো চোখ জুড়িয়ে যায়। তো সেরকমই চোখ জুড়ানো একটা ভিডিও আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি আমার ভিডিও সেরকমভাবে না শেয়ার আসে, এই ভিউ আসে না সেরকম লাইক কমেন্ট পড়ে, কেন হয় এটা আমি জানি না। তবে আমার এই যে ঠাকুরঘরের ভিডিওগুলো, এগুলো সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতোই আমার কাছে মনে হয়। হ্যাঁ জানি অনেকের কাছে এই যে কীরকম ভিডিও বানাই ভালো নয়, কিন্তু আমার কাছে এই ভিডিওগুলো কিন্তু অপূর্ব সুন্দর। আজকে দেখো, আজকে আমি গোপাল ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছি, মানে গোপাল ঠাকুরকে রাধারানী রাধা মাধবকে সুন্দর করে সাজানোর জন্য শুধু ফুলের মালাই বা ফুলই দরকার হয় না, কিছু কিছু সময় খুব সাধারণভাবে সাজালেও কিন্তু অপূর্ব সাজানো হয়। আজকে যে ড্রেসটা গোপালকে পরিয়েছি, এই ড্রেসগুলো না আমার একদমই ভালো লাগে না কারণ কি বলো তো, গায়ে ঠিকঠাক অ্যাডজাস্ট করে না। আর এগুলো হচ্ছে সিল্কের, তো আর সুতির যে ড্রেসগুলো পরায় সেই ড্রেসগুলো আরামও, আর সেগুলো খুব সুন্দর গায়ে অ্যাডজাস্ট করে যায়। আর অনেক দিন পর মনে হয় যে এই ড্রেসটা পরাই, একই ড্রেস পরাও একঘেয়েমি লাগবে, তো সেই জন্য পরালাম। কিন্তু এই পিঙ্ক কালারের এই ড্রেসটা আমার বেশ ভালোই লাগে। আর এটার সঙ্গে এই পুরো শেডটাই আমার ভালো লাগে, যে এই যে হাড়ের শেডটা দেখছো, দেখো পিঙ্কের সঙ্গে ইয়েলো কালারটা কি সুন্দর ম্যাচ করে গেছে না, অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আর এই যে নাক চম্পা ফুলটা ঠাকুরকে দেওয়ার পরে তো ঠাকুরের রূপ যেন আরও বেড়ে গেছে। আর সঙ্গে যখন তুলসী মঞ্জুরিগুলো দিয়েছি দুপাশে দুটো, ওফ, পুরো চোখ জুড়িয়ে যাবার মতো। তোমরা কি বলো? আমার তো মনে হচ্ছে যে গোপাল ঠাকুরকে শুধু দেখেই যাই আর ভিডিও বানিয়েই যাই। আমি জানো যেদিন ঠাকুরকে ভীষণ সুন্দর করে সাজাই, এত ভিডিও বানিয়ে ফেলি, আমার গ্যালারি ভর্তি হয়ে যায়। কোনটা ছেড়ে কোন ভিডিওটাকে আমি ডিলিট করব খুঁজে পাই না। আর একপাশে দেখছি আমার মেমোরি ফুল হয়ে গেছে, আমাকে ডিলিট করার জন্য বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, বা আমি ভিডিও আর করতে পারছি না, তখন বাধ্য হয়ে আমাকে সুন্দর সুন্দর ভিডিওগুলো ডিলিট করতে হয়। হ্যাঁ, কিছু কিছু ভিডিও কী বলো তো, ভিডিও দিয়েছি, একটাই ড্রেস পরে ঠাকুরকে একটা ভিডিও দিয়েছি, দুটো ভিডিও দিয়েছি, আর বেশি ভিডিও তো দেওয়া যায় না। কিন্তু কি করব, কিছু করার নেই, একটা মন চায় যে গ্যালারি থেকে ডিলিট করব না। তো আজকেও দেখো কি অপূর্ব দেখাচ্ছে, তাই না? যেরকম রাধারানী রাধা মাধবকে দেখাচ্ছে, ঠিক সেরকম গোপাল ঠাকুরকেও দেখাচ্ছে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো রাধে রাধে, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই শুভকামনাই করি। রাধে রাধে, হরে কৃষ্ণা, প্রেম সে বলো, রাধে রাধে।